গত ২৬ জুন কক্সবাজারের রামুর রশিদনগর ইউনিয়নে ৮ নং ওয়ার্ড জেটিপাড়া রেললাইনের পাশে পারিবারিক দ্বন্দ্বের জেরে আপন দুই ভাইয়ের হাতে প্রাণ হারান শওকত ওসমান নামের এক যুবক। তবে নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকা জুড়ে শুরু হয়েছে বিতর্ক ও ক্ষোভ। কারণ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত না থাকা একজন নির্দোষ যুবককে উদ্দেশ্য প্রণোদিতভাবে আসামি করা হয়েছে বলে দাবি করছেন এলাকাবাসী। নিহতের মা রেহানা বেগমের দায়েরকৃত মামলায় স্থানীয় আবুল কালামের পুত্র শহীদুল আলম শহীদের নাম উল্লেখ করেন। তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন স্থানীয় শত শত নারী পুরুষ। আসলে মানুষের সৎ কথা হইতে বেশি বই করে এই ফুয়া যিবা মাড়া লইয়ে ইবা মার দ্বারা মাড়া লইয়ে মায়ে গড়াইয়ে থামিয়ান মায়ে যখন মাড়ালিয়ান গড়াইয়ে দিয়া নল্লা বলি শহীদুল্লাহ তোর হারণে ফুয়ারি তারা মারি ফেলে এই মাড়াল গুজে তোর হারণে এ শহীদুল্লাহ হতাং হইয়ে বলি শহীদুল্লাহর আসামি জড়িত করত দে মায়ে সৎ কথা মানুষ তো হইতে বই লাগে নাকি মূল হতাই আরে দু কথা লম্বা হতা নাই। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে শহীদুল আলম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তিনি মূল ঘটনা শেষ হওয়ার পরে সেখানে পৌঁছান। স্থানীয়রা এক বাক্যে বলেন, আমরা চোখের সামনে দেখেছি শওকতকে কুপিয়ে হত্যা করেছে তার আপন দুই ভাই সাইফুল ইসলাম ও কাউসার ওসমান। ঘটনা ও গিয়ে অলরেডি তখন প্রশাসন ছিল তখন আইতো মারিয়ে যারগই থলে এর পরে দেখি দিয়ে ওরে রুখি হিসাবে নিয়ে ইবা মৃত্যু ইকে যাই ওই ওইয়ে এটা কিন্তু ইয়ত ফজিল ইহান তো করে গিয়ে তাহলে শহীদ নোয়াই পুলিশ আইচার আর শহীদ দূরে যেতে হ তুই একটা সাক্ষী হয়ে পারিবে না হতে আইতো হাল্লাবাদ হরো বিদে যাইম বল আয় সাক্ষী গেতে হইম হদে মায়ে চাইলে জিনিস সব বাই দি ফেরতো তো মায়ে বাই নদী রাজিয়া ফোয়ারাই ফেলে শহীদ দুয়াম হইয়ে তারপর শহীদ দূরে জড়ার কি আল্লাহ তো মায়ে জানে দেইতারা জানে তুই কিন্তু শহীদ নাই প্রকৃত আল্লাহ আছে শহীদ নাই নাই আসলে তো মৃত্যু আছে জটার দিতারে তো নাই নাই দেরা আছে বলি কেন ঠিক আছে শহীদ নিদোষী ভুয়া ইনি তারা দুশ্মনাগারে দে তারে ঘরে দে ইতি নিদোষী ভাই তিন নাই ইতে কাহন ঘটনা তো না হলে দুমুরি যাই কি করি আর সাদা করতে চায় ইবেন দুঃখর বিষয় এই মারে হইয়ে দেবা বাইরে গালিয়ে দে এত লাই তারে ফাটা দে আসা নয় নয় আর ভুল আর জীবনতে অন্যায় কথা গেল। শহীদুল আলম বলেন, হত্যাকাণ্ডের দিন তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। হত্যা সংঘটিত হওয়ার পর তিনি এসে নিহতের মার উদ্দেশ্যে বলেন, আপনি মায়ের কারণে আপনার ছেলে খুন হয়েছে, আপনিই আপনার ছেলের হত্যার প্ররোচনাকারী। শহীদুল ইসলামের দাবি, তার এই কথায় ক্ষিপ্ত হয়ে নিজের দোষ গোপন করার জন্য তাকে মামলার আসামি করা হয়েছে। রামু থানা ও কক্সবাজার সদর থানার পুলিশের সাক্ষাৎ হয়। আমি তাদেরকে স্পষ্টভাবে জানাই এই হত্যাকাণ্ডের পেছনে মূল প্ররোচনাকারী ছিল নিহত শওকতের মা এবং মামারা। পরিবারের ভেতরের ঝগড়াঝাটির উস্কানি এই মর্মান্তিক ঘটনার কারণ। এরপর আমি আমার এলাকায় ফিরে আসি। এর 6 দিন পর আমি জানতে পারি সেই মামলায় আমাকে জড়ানো হয়েছে। আমি কোনোভাবে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নই এবং কখনোই ছিলাম না। আমি আমার অনাগত সন্তানের শপথ করেই বলতেছি, এই হত্যাকাণ্ডের সাথে আমি বিন্দুমাত্র জড়িত না। এই বিষয়ে মামলার বাদী নিহত শওকত ওসমান ও তার দুই সহোদর খুনি সাইফুল ইসলাম ও কাউসার ওসমানের মা রেহানা বেগম কোনো সদুত্তর দিতে পারেননি। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শহীদুল ইসলাম সরাসরি ঘটনাস্থলে না থাকলেও আমার বিশ্বাস সে আমার অন্য দুই খুনি ছেলেকে পরামর্শ দিয়েছে। মামলার বিষয় জানতে রামু থানা অফিসার ইনচার্জ ওসি তৈবুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে পুলিশ রিপোর্ট আদালতে দাখিল করা হবে। একই সঙ্গে তিনি আশ্বস্ত করেন, রামু থানা পুলিশের হাতে কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানি হবে না। এই ঘটনার তদন্ত সাপেক্ষে পরবর্তী পুলিশ রিপোর্ট বিজ্ঞ আদালতে দাখিল করা হবে। নিরীহ ব্যক্তি হয়রানি রামু থানা পুলিশ কর্তৃক হয়রানি হওয়ার সুযোগ নেই।
উল্লেখ্য, নিহত শওকত ওসমান মৃত হামিদ হোসেন ও রেহানা বেগমের পুত্র। পরিবারের দীর্ঘদিন ধরে দুই পুত্রবধূর মধ্যে বিভেদ চলছিল। একাধিকবার সামাজিক সালিশ হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এক পর্যায়ে বড় দুই ভাই সাইফুল ও কাউসার দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে ছোট ভাই শওকতকে। এদিকে শহীদুল আলম শহীদকে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে দাবি করে এলাকাবাসী প্রশাসনের প্রতি দ্রুত সঠিক তদন্ত ও প্রকৃত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন। নিউজ ডেস্ক, রামু খবর 24।